বাবা মায়ের জন্য একটি সুন্দর বাড়ি করবেন, এটাই ছিল রবিউল ইসলাম হৃদয়ের সবচেয়ে বড় স্বপ্ন। সংসারের অভাব ঘোচাতে ৫ লাখ টাকা ঋণ করে প্রায় ৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান নাটোরের নলডাঙ্গার এই তরুণ। প্রবাসে গিয়ে ৩.৫ বছর বৈধ কাগজপত্রের জটিলতায় তেমন কাজ পাননি তিনি। পরে কাজ শুরু করে ধীরে ধীরে ঋণের টাকা পরিশোধ করছিলেন। পরিবারের ভবিষ্যতের কথা ভেবে ৬ মাস আগে ছোট ভাইকেও সৌদি আরবে নিয়ে যান রবিউল। কিন্তু গত ৯ আগস্ট সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে মারা যান তিনি। দীর্ঘ অপেক্ষার পর তার মরদেহ পৌঁছায় নিজ গ্রাম মহিষডাঙ্গায়। মৃত্যুর আগে মায়ের সঙ্গে শেষ কথায় রবিউল বলেছিলেন, মা, এখন ঘুমাবো, পরে কথা বলব। সেই ঘুমই যে তার জীবনের শেষ ঘুম হবে তা ভাবতে পারেননি মা অঞ্জনা। ছেলের মরদেহ দেখে শোকে বারবার জ্ঞান হারিয়েছেন। একমাত্র ছেলেকে হারিয়ে শোকের পাশাপাশি এখন পরিবারের সামনে রয়েছে রবিউলের রেখে যাওয়া ঋণের বোঝা। স্বজনরা জানান, অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তা বাড়ানো। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবারকে প্রাথমিকভাবে ২০,০০০ টাকা সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। আজ শুক্রবার সকাল ১০টায় নিজ গ্রাম মহিষডাঙ্গায় জানাজা শেষে দাফন করা হয়েছে রবিউল ইসলাম হৃদয়কে। বাবা মায়ের স্বপ্নের বাড়ি আর করা হলো না রবিউলের। প্রবাস থেকে রবিউল ফিরলেন স্বপ্ন নিয়ে নয়, কাফনে মোড়ানো নিথর দেহ। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে দিতে পারেন পরবর্তী আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে